إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد والفرقان الحميد زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب وقال النبي الكريم صلى الله عليه وسلم ما تركت بعدي فتنة أضر على الرجال من النساء যাবতীয় প্রশংসা গুণগান আমরা সকলে বর্ণনা করি সেই প্রতিপালকের জন্য যিনি আমাদের একমাত্র রব, যিনি আমাদের একমাত্র খালিক এবং স্রষ্টা। আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে সেই মহান প্রতিপালকের শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ পাঠ করি। দরুদ ও সালাম অবতীর্ণ হোক সকল আম্বিয়া রসুল আলাইহিমুস-সালাতু ওয়াস-সালামের উপর, বিশেষভাবে আমাদের আখরি নবী বিশ্ব মানবতার দিশারি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বিরাদরান ইসলাম, সম্মানিত উপস্থিতি, আজকে আমরা খুতবা জুমাতে ইনশাআল্লাহ এমন একটি রোগ নিয়ে আলোচনা করব যে রোগে আক্রান্ত হলে মানুষ প্রায় উন্মাদ হয়ে যায়, যে রোগে রোগাগ্রস্ত হলে মানুষ দুনিয়ার সম্পর্ক এবং দুনিয়ার যাবতীয় সম্পর্ক ছিন্ন করার জন্য প্রস্তুত হয়ে যায়, যে রোগ অন্তরকে গ্রাস করলে মানুষ নিজের অস্তিত্বের উদ্দেশ্যকে ভুলে গিয়ে অন্য কোন উদ্দেশ্যকে নিজের অস্তিত্বের উদ্দেশ্য হিসাবে গ্রহণ করে ফেলে, যে রোগে রোগাগ্রস্ত হলে মানুষের দুনিয়া এবং আখিরাত ধ্বংস হওয়ার আশঙ্কা থাকে। আর সেই রোগটি হচ্ছে অন্তরের একটি জটিল এবং মারাত্মক রোগ, সেটি হচ্ছে অবৈধ প্রেম এবং ভালোবাসার রোগ। ইনশাআল্লাহ আমরা এই সম্পর্কে আজকে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সঠিক বলার এবং আমাদের সকলকে বোঝার এবং সেই অনুযায়ী আমাদের আমল করার তৌফিক দান করো, আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, বিরাদরান ইসলাম, এই রোগ, জটিল রোগ, এই প্রেম এবং ভালোবাসার রোগ, যাকে আমরা রোগ বলে আখ্যায়িত করছি, আসলে কি এটা অন্তরের রোগ নাকি রোগ নয়? সর্বপ্রথমে আমরা এই বিষয়ে আলোচনা করব। আসুন আমরা মিলেমিশে এই প্রশ্নের উত্তর খোঁজ করি যে আসলেই এই প্রেম এবং ভালোবাসা অন্তরের রোগ কি রোগ নয়। আলহামদুলিল্লাহ, এই সম্পর্কে ওলামা কেরামরা বিস্তারিত আলোচনা করেছেন। তার মধ্যে ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি হচ্ছেন অন্যতম একজন বিদ্বান ব্যক্তি, যিনি এই মোহাব্বত, এই ইশক, এই ভালোবাসা এবং এই প্রেমকে নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। দেখুন, একটি কথা মনে রাখবেন সর্বদাই, এর পূর্বেও আমি বলেছিলাম, আজকেও সে কথাটি বলতেই হবে যে প্রাকৃতিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরের মধ্যে আবেগ, ভালো লাগা, আকর্ষণ, টান, প্রেম, মায়া, মমতা, ভালোবাসা রেখেছেন।
যদি সেটা পর্যাপ্ত মাত্রায় থাকে তাহলে সেটা কোনো দোষ নয়, সেটা কোনো রোগ নয়। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের এই আয়াতের মধ্যে বর্ণনা করে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারফ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। যে মানুষের জন্য সুশোভিত করে দেওয়া হয়েছে, মুজাইয়ান করে দেওয়া হয়েছে, সুন্দর রূপে উপস্থাপন করা হয়েছে হুব্বুশ শাহাওয়াত, কিছু জিনিসের টানের ভালোবাসা, কিছু আকর্ষণের টানের মায়া এবং তার প্রেম তাদের জন্য সুশোভিত করে দেওয়া হয়েছে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদাহরণস্বরূপ কিছু বস্তুর উল্লেখ করেন। তার মধ্যে সর্বপ্রথমে বলেন মিনান নিসা, যেমন মহিলাদের ভালোবাসা, ওয়াল বানিন সন্তান সন্ততির ভালোবাসা এবং টান, ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দাতি এবং সোনা এবং রূপোর স্তূপের ভালোবাসা এবং মায়া, তার প্রতি টান। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি বাছাইকৃত ঘোড়া, তারপরে ওয়াল আনআমি ওয়াল হারফ এবং গবাদি পশু এবং ক্ষেত খামারের ভালোবাসা। মানুষের অন্তরের মধ্যে তার টান, তার মায়াকে সুশোভিত করে দেওয়া হয়েছে। তবে যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, মনে রাখতে হবে এগুলো সমস্ত কিছু হচ্ছে পার্থক্য জীবনের ভোগ্য বস্তু স্বরূপ। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটেই রয়েছে প্রত্যাবর্তনের উত্তম স্থান। তো এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বস্তুর কথা উল্লেখ করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে এই সমস্ত বিষয়ের উপরে, এই সমস্ত উপাদানের দিকে তোমাদের অন্তরের মধ্যে যেই মায়া, যেই টান, যেই আকর্ষণ, যেই ভালোবাসা, তার প্রতি তোমাদের যেই আকাঙ্ক্ষা, ভালো লাগা, চাহিদা, প্রেম, এ সমস্ত কিছু প্রাকৃতিক রূপে রেখে দেওয়া হয়েছে। সেটাকে যদি প্রাকৃতিক রূপে রেখে দেওয়া হয়, ছেড়ে দেওয়া হয়, তাহলে এটা কোনো দোষ নয়, এটা কোনো রোগ নয়। কিন্তু যদি এটা প্রাকৃতিক রূপ থেকে বেড়ে তার যে সীমা সেটাকে অতিক্রম করে, তার যেটা লিমিট সেটাকে ক্রস করে বেড়ে যায়, অতিরিক্ত হয়ে যায়, নেশার মতো হয়ে যায়, মানুষ আসক্ত হয়ে যায়, তখন এটাই কিন্তু রোগ হয়ে যায়। তার মধ্যে মহিলাদের ভালোবাসা, মহিলাদের প্রতি প্রেম এবং মহিলাদের পুরুষের প্রতি প্রেম, এটা হচ্ছে সব থেকে উচ্চ মানের একটি রোগ। যখন কোনো ছেলে কোনো মেয়ের দিকে আকর্ষিত হয়, কোনো মেয়ে কোনো ছেলের দিকে আকর্ষিত হয় এবং এক অপরের প্রতি ভালোবাসা জন্মায়, এক অপরকে পাওয়ার জন্য যখন তারা সমস্ত চাহিদাকে সাইডে রাখে, সমস্ত কিছুকে বিলীন করে দেওয়ার জন্য প্রস্তুত হয়, যে কোনো মূল্যে আমাদের ভালোবাসাকে সাকসেস করব, সফল করব, শেষ পর্যায়ে পৌঁছাবো, এক অপরকে আমরা পাবো, এই কাজ যখন তাদের মধ্যে এই আবেগ কাজ করে, তখনই আমরা বলি সেটা হচ্ছে প্রেম। আর এই প্রেম হচ্ছে অন্তরের ব্যাধি, এই প্রেম হচ্ছে অন্তরের রোগ, এটা আমাদের বুঝতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে আমরা এমন এক সমাজের মধ্যে বসবাস করি, আমরা এমন এক সমাজের মধ্যে আজকে জীবন যাপন করতেছি, যেই সমাজে এই প্রেম এবং এই ভালোবাসাকে অন্তরের ব্যাধি এবং জটিল রোগ বলে গণ্য করা তো দূরের কথা, তাকে রোগ বলে বিবেচিত করা তো দূরের কথা, বর্তমান সমাজে এই অবৈধ প্রেম এবং ভালোবাসাকে এক প্রকারের বৈশিষ্ট্য, এক প্রকারের গুণ এবং কামাল বলে আখ্যায়িত করা হয়। আমরা জানি আজকে বিভিন্ন সংস্থানের মাধ্যম থেকে, বিভিন্ন দলের মাধ্যম থেকে এবং বিভিন্ন মনোবিজ্ঞানীদের তরফ থেকে এই কথাটি জোরালোভাবে বলা হয় যে এই ভালোবাসা প্রকৃতপক্ষে হচ্ছে একটি ন্যাচারাল ইমোশন, একটি প্রাকৃতিক আপনার আবেগ, এবং এই আবেগের বহিঃপ্রকাশই হচ্ছে প্রেম এবং ভালোবাসা। এবং এই প্রেম এবং ভালোবাসাকে পাওয়ার জন্য মানুষ যা কিছু করে তার প্রাপ্তির জন্য, সেটা হচ্ছে হিউম্যান রাইট, মানুষের মানবিক অধিকার। এই বলে এই প্রেম এবং ভালোবাসাকে রোগ হওয়া তো দূরের কথা, সমাজের মধ্যে, মনের মধ্যে এই কথাকে গেঁথে দেওয়া হচ্ছে যে প্রেম এবং ভালোবাসা দোষণীয় কিছু নয়। তবে লক্ষ্য করুন, চিন্তা ভাবনা করুন, মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করুন যে আজকে আমরা যারা হয়তো একটু বড় হয়েছি, বিবাহিত হয়েছি, কিছু ছেলের সন্তানের কিছু আমরা বাবা হয়েছি, তারা হয়তো জীবনের আমরা এমন এক মুহূর্তে পৌঁছেছি
যখন আমরা এই অবৈধ প্রেম এবং ভালোবাসার বাস্তবতাকে হয়তো বুঝছি যে এর বাস্তবতা কি, কিন্তু যারা আমাদের মধ্যে ছোট, যে প্রজন্ম এখন উঠছে বা আসছে, তারা এমন এক সমাজের সাথে নতুনভাবে যখন তারা মিশ্রিত হচ্ছে, মিলিত হচ্ছে, যেই সমাজের মধ্যে এই অবৈধ প্রেম ভালোবাসাকে রোগ মনে করা তো দূরের কথা, মানবিক অধিকার বলে যাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে, তাদের অবস্থা কি হবে? আমাদের সন্তান সন্ততি যারা এখন আসছে, আগামী প্রজন্ম, তারা যখন এই সমাজের মধ্যে চোখ খুলবে, যখন তারা এই সমাজের মধ্যে বুঝতে আরম্ভ করবে, কিছুটা বড় হবে এবং তাদের অন্তরের মধ্যে এই কথাকে গেঁথে দেওয়া হবে যে এই অবৈধ প্রেম ভালোবাসা দোষণীয় কিছু নয়, বরং সেটি হচ্ছে মানবতার একটি গুণ, তখন তাদের অবস্থা কি হবে? এমন ভয়াবহ পরিস্থিতিতে আমাদের দায়িত্ব আরো বেড়ে যায়। আমাদের ছোট থেকেই এমনভাবে নিজের সন্তান সন্ততির পরিচর্যা এবং পরিশিক্ষণ করতে হবে যাতে তারা এটাকে দা বলে, রোগ বলে, অসুখ বলে চিনতে পারে। আমাদের দায়িত্ব আরো বেড়ে যায়। দেখুন, লক্ষ্য করুন, ইসলাম আমাদের কতটা সতর্ক করেছে এই মিল মিলাপ থেকে, এই ইখতিলাফ থেকে, মহিলাদের সাথে মিশ্রিত হওয়া থেকে। প্রত্যেকটি ক্ষেত্রে, প্রত্যেকটি মুহূর্তে ইসলাম আমাদের বলে দিয়েছে বেগানা ছেলে মেয়েদের মধ্যে কোনো প্রকারের কোনো রিলেশন, কোনো প্রকারের কোনো সম্পর্ক কখনো থাকতে পারে না। এটা মানুষকে বাজে দিকেই নিয়ে যাবে। যেমনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররু আলা রিজালি মিনান নিসা, যে আমি আমার পরে যে সমস্ত ফিতনাগুলো ছেড়ে যাচ্ছি বা যে সমস্ত ফিতনার আবির্ভাব হবে, তন্মধ্যে সব থেকে বেশি ক্ষতি সাধনকারী ফিতনা পুরুষদের জন্য হচ্ছে মহিলারা। মহিলাদের থেকে বড় ফিতনা পুরুষদের জন্য আর কিছু হতে পারে না। অন্য এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্কতা বাণী জারি করে বলেছিলেন, লা ইয়াখলুওয়ান্না আহাদুন বিমরাআতিন বা রাজুলুন বিমরাআতিন ইযা কানা সালিসুমা শাইতান, যে খবরদার কখনো যাতে কোনো ছেলে, কোনো পুরুষ, কোনো মহিলার সাথে একাকিত্বের সময় না কাটায়। যদি এরকম করে তাহলে মানতে হবে যে থার্ড পারসন ওখানে শয়তান উপস্থিত থাকবে। কোনো দিক দিয়েই শরীয়তে আমাদের গুঞ্জাইশ, কোনো প্রকারের কোনো অবকাশ দেয়নি। কিন্তু আমরা জানি বর্তমান পরিস্থিতি একেবারে এই হাদিসগুলোর উল্টো। আজকে শিক্ষার নামে, আজকে সংস্কৃতির নামে, আজকে প্রয়োজনের নামে, আজকে প্রযুক্তির যুগের নামে, আজকে মডার্নিজমের নামে, আজকে এই যে বাধাগুলো, এই ব্যারিয়ারগুলো ইসলামী শরীয়তের মধ্যে রেখেছিল ছেলে এবং মেয়েদের মধ্যে, সেগুলোকে ধূলিসাৎ করা হয়েছে, সেগুলোকে শেষ করে দেওয়া হয়েছে, সেই বাউন্ডারিগুলোকে উঠিয়ে দেওয়া হয়েছে। যার কারণে আমরা জানি চতুর্দিক থেকে অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা, অবৈধ প্রেম এবং ভালোবাসার জোয়ার চলছে, চারদিকে তার আড্ডা খুলেছে। এবং আমরা জানি যে আজকে এর নামে কত প্রকারের, তার কত কুফল আমরা নিজের চোখের সামনে দিনের পর দিন দেখতে পাচ্ছি, যদি আমরা চোখ খুলে রাখি। দেখুন আজকে কিরকম ভয়াবহ অবস্থা, কিরকম নির্লজ্জ অবস্থা। বরং আজকে লজ্জা, শরম, হায়া বলে কোনো জিনিস আর ছেলে মেয়েদের মধ্যে নাই। আমরা জানি, আপনারা একবার লক্ষ্য করুন, কিছু কিছু উদাহরণ আপনাদের সামনে শুধুমাত্র আমি উপস্থাপন করব, যাতে আপনি বিষয়টিকে গভীরভাবে স্টাডি করতে পারেন, বুঝতে পারেন। যেমন ধরুন, আজকের স্কুল কলেজগুলো দেখুন তো একবার, ইউনিভার্সিটিগুলো। আজকে বর্তমান যুগের স্কুল কলেজ এবং ইউনিভার্সিটি, বিদ্যালয় কম এবং প্রেমালয় বেশি হয়ে গেছে। প্রেম এবং ভালোবাসার আড্ডায় পরিণত হয়েছে। সেখানে শিক্ষার্থীরা, সেখানে ছাত্র ছাত্রীরা কিছু পাঠ গ্রহণ করুক বা না করুক, সেখানে প্রেম এবং ভালোবাসার পাঠ নিশ্চয়ই তারা গ্রহণ করে। খুব কম ছেলে আপনি এমন পাবেন, খুব কম মেয়ে আপনি এমন পাবেন যার প্রেমিক বা প্রেমিকা নেই। প্রত্যেক ছেলের একজন প্রেমিকা, প্রত্যেক মেয়ের একজন প্রেমিক বা একাধিক প্রেমিক রয়েছে তার। আর এমন ব্যক্তি, এমন ছেলে, এমন স্টুডেন্ট, এমন ছাত্র, এমন শিক্ষার্থী যার হয়তো কোনো প্রেমিকা নেই, তাকে লুজার বলা হয়, তাকে তার মধ্যে কোনো দোষ মনে করা হয় এবং মনে করা হয় যে এর মধ্যে কোনো প্রকারের কোনো ঘাটতি কমতি রয়েছে, এই জন্য হয়তো এই মেয়েদের মধ্যে ইন্টারেস্টেড নয়। নাউজুবিল্লাহি মিন যালিক। এমন ভয়াবহ পরিস্থিতি আমাদের সমাজের মধ্যে শুরু হয়েছে। যদি আমরা আসলেই স্টাডি করি, যদি আমরা আসলেই বুঝি, যদি আসলেই আমরা চোখ খুলে রাখি, তাহলে এই বাস্তবতা আমাদের চোখের সামনে ধরা পড়বে। আজকে লজ্জা, শরম, অশ্লীলতা, বেহায়াপনা আর কিছুই নেই। এই মোবাইলের যুগে বদ্ধ কমরায়, রুমে হয়তো পিতা মাতা, অভিভাবক মনে করছে যে আমার ছেলে ঘুমাচ্ছে, আমার মেয়ে ঘুমাচ্ছে, স্টাডি করছে, পড়াশোনা করছে। না, এই মোবাইলের যুগে
পুরো রাত ধরে হয়তো কোনো ছেলে কোনো মেয়ের সাথে, কোনো মেয়ে কোনো ছেলের সাথে এই অবৈধ প্রেম ভালোবাসার কথা বলছে। হয়তো হোয়াটসঅ্যাপের মধ্যে ঘন্টার পর ঘন্টা তারা আপসে চ্যাটিং করছে। এই জন্য যে আমরা বাধাগুলোকে উঠিয়ে দিয়েছি এবং এই ভালোবাসা এবং এই প্রেমকে আমরা আজকে একটি গুণ এবং বৈশিষ্ট্য এবং মানবিক অধিকার বলে স্বীকৃতি দিয়েছি। এই জন্য কোথায় সেই লজ্জা, কোথায় সেই শরম, কোথায় সেই হায়া আজকে মহিলাদের মধ্যে, যা আমরা ইতিহাসের পাতায় পড়তে পাই এবং দেখতে পাই। এমনও যুগ ছিল, ইতিহাস সাক্ষ্য, যে যখন কোনো অভিভাবক, যখন কোনো পিতা নিজের পুত্রীর জন্য, নিজ কন্যার জন্য, নিজ মেয়ের জন্য যখন তার বিবাহের জন্য কোনো ছেলের খোঁজ নিত, তার খোঁজ নেওয়ার পরে যখন মেয়ের কাছে আসতো আর বলতো এমন এমন বৈশিষ্ট্যের অধিকারী একজন ছেলেকে তোমার স্বামী হিসাবে আমরা পছন্দ করেছি, তোমার বিয়ের জন্য তুমি কি প্রস্তুত, সে যে হ্যাঁ হ্যাঁ কথাটি বলবে তার হিম্মত তাদের মধ্যে হতো না। এত শরম, এত লজ্জাবতী, এত হায়া যে হ্যাঁ বলবে বাবার সামনে, অভিভাবকের সামনে, এত শরম যে বলতে পারতো না। এই জন্য সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রাসূল, কুমারী মেয়েরা তো হ্যাঁই বলে না, তাহলে আমরা কি করব, কি বুঝবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন ইদনুহা সুমাতুহা, যদি তারা খামোশ থেকে যায়, যদি তারা চুপ থেকে যায়, তাহলে বুঝবে যে তারা প্রস্তুত রয়েছে, রাজি রয়েছে। তোমরা আগের প্রসেস দেখে নাও। কিন্তু আজকের বর্তমান পরিস্থিতি কি? আজকে বর্তমান পরিস্থিতি আমরা খুব ভালোভাবে জানি, আমার থেকে আপনারা বেশি ভালো করে জানেন যে এক মেয়ে অবৈধ রিলেশনের মধ্যে জড়িত, সম্পর্কে জড়িত, কোনো ছেলেকে ভালোবাসে, প্রেম করে তারা। আর যখন জানাজানি হয়, পরিবারের মানুষ জানতে পারে, পরিবারের মানুষ বকাবকি করে, পিতামাতা বকাবকি করে, কারও কোনো পরোয়া নেই, পিতামাতার অপছন্দের কোনো পরোয়া নেই। বংশের যারা অভিজ্ঞ ব্যক্তি, যারা বড়জন, তাদের প্রতি কোনো ভক্তি নেই। সমাজের মানুষের লাঞ্ছনার কোনো পরোয়া নেই। একাকী মহিলা নিজ পিতা মাতার বিরুদ্ধে, নিজের বংশের বিরুদ্ধে, নিজের সমাজের বিরুদ্ধে একাই লড়াই করার জন্য প্রস্তুত, একাই তাদের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য প্রস্তুত। একদম নির্লজ্জভাবে নিজ পিতা মাতার সামনে বলে ফেলে, বিয়ে যদি আমাকে করতে হয় তাহলে আমি একেই করব, না তো আমি আত্মহত্যা করব। দেখুন, ভাবুন, একবার কম্পেয়ার করুন সেই যুগ এবং এই যুগ। লজ্জা কোথায় গেছে? লজ্জা শরম সব মরে গেছে। এই যুগে আর লজ্জা শরম নেই। কেন নেই? এই জন্য যে এই ব্যাধিকে, এই রোগকে রোগ বলে চিহ্নিত করা তো এই যুগে দূরের কথা, আমরা সেটাকে একটি গুণ বলে ধরেছি। এই জন্য আজকে আমরা এই সমস্ত কিছু দেখতে পাচ্ছি। আবার অনেককে দেখবেন যে বলে যে আসলে যখন একজন মেয়ে এরকম আবেগী হয়ে পিতা মাতার বিপক্ষে যায়, সমাজের বিপক্ষে বিদ্রোহ করে, এটাই তো হচ্ছে পাওয়ার অফ দ্য লাভ, এটাই হচ্ছে ভালোবাসার ক্ষমতা, এটা হচ্ছে শক্তি, তার মধ্যে হিম্মত চলে। এটা হিম্মত নয়, এটা হিম্মত নয়, এটা হচ্ছে রোগ। এই রোগে আক্রান্ত হওয়ার কারণে, এই অসুখে জর্জরিত হওয়ার কারণে ওই মহিলা বা ওই মেয়ে বা ওই ছেলে এরকম উন্মাদের মতো ব্যবহার করছে। আপনাকে আমি বোঝানোর চেষ্টা করছি, বুঝুন। মানুষের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাকৃতিকভাবে অনেকগুলো ইমোশন দিয়েছেন, অনেকগুলো আবেগ রয়েছে। ভালোবাসার একটা আবেগ, শ্রদ্ধার একটা আবেগ, নিজের ব্যক্তিত্বের একটা আবেগ, অভিজ্ঞ মানুষের অভিজ্ঞতার আলোকে অনেক কিছু করার আবেগ, তাদের কথা মেনে নেওয়ার একটা আবেগ। কিন্তু যখন এই রোগে মানুষ আক্রান্ত হয়, তখন অন্যান্য আবেগগুলো নিচে পড়ে যায়, শুধুমাত্র প্রেম এবং ভালোবাসার আবেগটা উপরে উঠে আসে। তখন আমরা তাকে মনে করি যে বাহাদুর হয়ে গেছে। জি না, পিতা মাতার প্রতি যে ভক্তি সম্মান ছিল সেটা তার মনে নেই, এটাকে আপনি পাওয়ার মনে করেন। যারা শ্রদ্ধেয় ব্যক্তি, মান্যগণ্য ব্যক্তি, যারা অভিজ্ঞ ব্যক্তি, তাদের প্রতি তার মনে কোনো প্রকারের কোনো তাদের কথা মানার কোনো মানসিকতা নেই, এটাকে আপনি পাওয়ার মনে করেন। এটা পাওয়ার নয়, এটা প্রকৃতপক্ষে রোগ। এটা হচ্ছে অন্তরের এক জটিল ব্যাধি, যার ইলাজ এবং চিকিৎসা তাকে করতে হবে। সে এখন মানসিকভাবে রোগাগ্রস্ত হয়েছে। তো যাই হোক, তার থেকেও বড় নির্লজ্জের ব্যাপার হচ্ছে বাবা মাকে নারাজ করে, আল্লাহকে নারাজ করে, অভিজ্ঞ মানুষকে নারাজ করে, বড়জনদের নারাজ করে, সমাজকে নারাজ করে যখন তারা বিবাহ করছে, এই বিবাহের পরে যখন ছেলে মেয়ে জন্মাবে, এই শিশুরা যখন বড় হবে আর জানতে পারবে যে আমার পিতা মাতার কিস্সা কাহিনী কি ছিল, ভাবুন তো তাদের উপরে কি প্রভাব পড়বে। তারাও তাদের মতোই হবে, ভালো কোনোদিন হবে না, এই কথাই ঠিক। বরং আপনারা জানি যে এই সমস্ত বিবাহ সাকসেসও হয় না। কেন হয় না জানেন? এই জন্য যে এখন বর্তমানে এই শয়তানের ফাঁদ হিসাবে যেটা অবৈধ প্রেম ভালোবাসাকে আমরা মনে করি অনেক কিছু, একটি গুণ, একটি বৈশিষ্ট্য, প্রকৃতপক্ষে পুরো ভালোবাসা ঘুরে শুধুমাত্র সৌন্দর্যতার উপরে, রূপের উপরে, চেহারার উপরে, রঙের উপরে, বর্ণের উপরে। আর আমরা জানি যে সংসার রূপ দিয়ে চলে না, সৌন্দর্য দিয়ে চলে না। এই সৌন্দর্যের ভূত, এই খুবসুরতির এই নেশা এবং উন্মাদনা 1 মাস, 2 মাস, 4 মাস, 1 বছর পরে পড়ে যাবে।
তারপরে সংসার আর চলবে না। সংসার চলে গুণে, স্বামীর গুণে, স্ত্রীর গুণে, তার সিরতে, তার চরিত্রে, তার আল্লাহ ভীরুতাই, তার তাকওয়ার জন্য, তার পরহেজগারিতার জন্য, সৌন্দর্যের জন্য কখনো এই সংসার চলে না। এই জন্য অধিকাংশ ক্ষেত্রে দেখবেন এমন ছেলে মেয়ে যারা জেদ করে বাপের বিপক্ষে, পরিবারের বিপক্ষে, মায়ের বিপক্ষে, সমাজের বিপক্ষে গিয়ে বিয়ে করে, তাদের বিয়ে কিন্তু সাকসেস হয় না। যাই হোক, আমি অধিকার যেতে চাইছি না। এরকমভাবে আপনি দেখুন, আজকে এই ব্যাধিকে ব্যাধি না মনে করার কারণে, তাকে সামাজিক স্বীকৃতি দেওয়ার কারণে আমরা দেখি যে আজকে আত্মহত্যার রেশিওটা বেড়ে গেছে। অধিকাংশ যুবক যুবতীদের মধ্যে যে আমরা দেখতে পাই খুদকুশি, সুসাইড, আত্মহত্যা, তার পিছনে একটি বড় কারণ হচ্ছে এই অবৈধ ভালোবাসা এবং প্রেম। ছেলে মেয়েকে ভালোবাসে, মেয়ে ছেলেকে ভালোবাসে, ছেলে মেয়েকে হাসিল করতে সাকসেস হলো না বা তার বিপরীত হলো না, তখন ছেলে হয়তো আত্মহত্যা করে নিল, মেয়ে হয়তো আত্মহত্যা করে নিল, বা এক অপরকে ভালোবাসতো, তারা বিয়ে করতে চাইছিল, সামাজিকভাবে তাদের স্বীকৃতি দেওয়া হলো না, পরিবারের মানুষ মানলো না, দুজন মিলে কি করলো? আত্মহত্যা, সুসাইড করলো। এরকম একাধিক শত শত ঘটনা দিনের পর আমরা দিনের শুনতে পাই, শুধুমাত্র এই জন্যই যে এই একটি আন্তরিক ব্যাধিকে, দিলের রোগকে আমরা রোগ না মনে করে আজকে একটা মডার্নিজম মনে করে নিয়েছি। এরকমভাবে তার থেকেও মারাত্মক পর্যায়ে তার ভয়াবহ পরিণাম যা আমরা পরিলক্ষিত করছি সমাজের মধ্যে, তা হচ্ছে ইরতিদাদ, অর্থাৎ দ্বীন-ই ইসলাম থেকে বেরিয়ে যাওয়া। নাউজুবিল্লাহ মিন যালিক। এর থেকে বড় খাসারা, এর থেকে বড় ক্ষতি, এর থেকে বড় অপমানের বিষয় আর কি হতে পারে? যে একজন মানুষ অবৈধ প্রেম ভালোবাসায় পড়ে, একজন মুসলিম যুবক এই প্রেম এবং ভালোবাসায় পড়ে, একজন মুসলিম যুবতী এই প্রেম এবং ভালোবাসার ঝাঁসাই পড়ে সে নিজের দ্বীন থেকে হাত ধুয়ে ফেলছে, ইসলাম পরিত্যাগ করে ফেলছে, কাফির এবং মুরতাদ হয়ে যাচ্ছে। যখন দেখা যায় যে একজন মুসলিম যুবক একজন অমুসলিম যুবতীর সাথে প্রেমে রিলেশনে জড়িয়েছে বা তার বিপরীত হয়েছে, এবং সে শর্ত রেখেছে ততক্ষণ পর্যন্ত আমরা বিবাহ করব না যতক্ষণ পর্যন্ত তুমি ইসলাম ছাড়বে না। ছেলে কাফির হয়ে গেল, মেয়ে কাফির হয়ে গেল এবং তার সাথে বিবাহ করে নিল, ইসলাম থেকেও সে হাত ধুয়ে ফেলছে। এবার বলুন, সে পিতামাতা আল্লাহর সামনে কি উত্তর দেবে? অভিভাবকরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কি জবাব দেবে? সমাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কি মুখ দেখাবে যদি তারা এখন থেকে রোকথামের কাজটি না করে, নিজের সন্তান সন্ততিকে এবং এই প্রজন্মকে এই কথা না বাতলে দেয়, তাদের অন্তরে এই কথা না গেঁথে দেয় যে এই অবৈধ প্রেম ভালোবাসা যাকে মানুষ স্বীকৃতি দিয়েছে, যাকে সমাজ স্বীকৃতি দিয়েছে, প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার নজরে, ইসলামের দৃষ্টিতে সেটি হচ্ছে আন্তরিক একটি মারাত্মক রোগ, যেখান থেকে বেঁচে থাকা আমাদের আউয়ালিন ফারিজা, সর্বপ্রথম ফারিজা। তো এগুলো হচ্ছে আমাদের দায়িত্ব। আপনাদের চোখ খোলার জন্য এতটুকু তথ্য ইনশাআল্লাহ যথেষ্ট হবে। এই সম্পর্কে আল্লামা হালি খুব সুন্দর একটি কবিতা উর্দুতে বলে থাকেন এই ইশক সম্পর্কে, এই অবৈধ প্রেম সম্পর্কে। এই ইশক তूने अक्सर कौमों को खाकर छोड़ा, ए इश्क तूने अक्सर कौमों को खाकर छोड़ा, जिस घर में तूने सर उठाया उसे डुबो कर छोड़ा। আর এই কথা বাস্তব। যেখানে আপনি এই ব্যাধি দেখবেন, সেই সমাজকে, সেই কওমকে, সেই পরিবারকে নিস্ত নাবুদ করে, ধূলিসাৎ করে, গ্রাস করে ছাড়বে এই প্রেম এবং এই অবৈধ ভালোবাসা। এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে। এবং বিশেষভাবে এই যে ফিল্মি কালচার, চলচ্চিত্র যে সংস্কৃতি, যার মধ্যে আমরা প্রতিনিয়ত জড়িত হতেই যাচ্ছে, এবং প্রত্যেকটি বাড়ির কিস্সা এবং কাহিনী হচ্ছে, সেখানে মানুষ মুভি দেখে, ফিল্ম দেখে, সেখানে বিভিন্ন রকমের সিরিয়াল দেখে। এটা হচ্ছে সব থেকে বড় দায়ী আজকে এই প্রজন্মের মধ্যে এই অবৈধ প্রেম ভালোবাসার প্রচার এবং প্রসার করার জন্য। যে কোনো ফিল্ম, যে কোনো চলচ্চিত্র, তার মেন কাহিনী হচ্ছে প্রেম ভালোবাসা। একটা ছেলে একটা মেয়ের রিলেশন কেমন করে হলো, এবং এক অপরকে পাওয়ার জন্য তারা কি করলো, সমাজের মধ্যে কিরকম ভাবে তাদেরকে কষ্ট দেওয়া হলো, কি কি বাধা আসলো, বাধাগুলো পার করে তারা এক অপরকে কিরকম করে পেলো, বাস কিস্সা কাহিনী শেষ। তো এইরকম যখন জিনিস আমাদের সমাজের মধ্যে থাকবে, টেলিভিশনে থাকবে, মোবাইলে থাকবে, আর আমরা ভ্রুক্ষেপ পর্যন্ত করব না, এন্টারটেনমেন্টের জন্য এই সমস্ত জিনিস দেখব, তখন আমাদের এই সমস্ত কুফলের সামনা এবং সম্মুখীন হতে হবে, কেউ আমাদের রক্ষা করতে পারবে না। بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد.
আরও সামান্য কিছু কথা বলে আমি আজকে বক্তব্যটি করব। অত্যন্ত গরমের দিন, এই জন্য আমরা আগেই মনস্থির করেছি যে আজকে শর্ট ইনশাল্লাহ খুতবা হবে। তো যাই হোক, ইনশাল্লাহ আরও ডিটেলসে কথা বলবো এই প্রেম এবং ভালোবাসার ব্যাধিকে নিয়ে। আর যখন এটা একটা ব্যাধি, তার মানে তার চিকিৎসাও থাকবে নিশ্চয়ই। ইনশাল্লাহ চিকিৎসা নিয়ে এবং অন্যান্য দিক নিয়ে আমরা আগামী সপ্তাহে এই প্রেম ভালোবাসাকে নিয়ে আলোচনা করব। আজকে এই প্রেম ভালোবাসার রোগ, যদি এই রোগে কেউ আক্রান্ত হয়, তখন তার জীবনে কি কি ক্ষতির দিকগুলো হতে পারে সেগুলোকে সামান্য সংক্ষিপ্তভাবে বলে আমি আমার বক্তব্যটি করব। যদি এই রোগের মধ্যে কোনো ব্যক্তি আক্রান্ত হয়ে যায়, অবৈধ রোগ এই প্রেম ভালোবাসার মধ্যে কেউ পড়ে যায়, সর্বপ্রথম তার যেটা ক্ষতি হবে সেটা হচ্ছে শারীরিক দুর্বলতা, এবং তার আগে যদি আমরা বলতে চাই সেটা হচ্ছে ঈমানের দুর্বলতা। এই জন্য যে সেই অন্তরের মধ্যেই এই রোগ ঘর করে, যে অন্তরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আনুগত্যের ভাব নেই। যদি কারো অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা লেভেলের মধ্যে থাকে, সেই অন্তরের মধ্যে শয়তান এরকম অবৈধ প্রেম এবং ভালোবাসা সৃষ্টি করার স্থানই পাবে না। তো এই জন্য যত বেশি আপনার ভালোবাসা, অবৈধ ভালোবাসা এবং রিলেশনের মধ্যে আপনি জর্জরিত হবেন, আপনার ঈমানের লেভেল তত নিচে পড়ে যাবে। তো সর্বপ্রথম আপনার যেই ক্ষতি হতে চলেছে সেটা হচ্ছে আপনার ঈমানের ক্ষতি। এবং ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমি আপনাকে এই কথাও বলবো যে এই মোহাব্বত এবং এই ভালোবাসা এক পর্যায়ে মানুষকে, প্রেমিক এবং প্রেমিকাকে মুশরিক পর্যন্ত বানিয়ে দিতে পারে। নাউজুবিল্লাহ মিন যালিক। সেটা কেমন করে ইনশাআল্লাহ আমরা আলোচনা করবো। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে শারীরিক দুর্বলতার সে সম্মুখীন হবে, তার শরীর দুর্বল হয়ে যাবে। এই জন্য যে এটা রোগ, আর আমরা বলছি শুধুমাত্র যে রোগ, এটা হাওয়ার কথা নয়, এটা হাওয়াতে কোনো কথা বলছি না, এটা আসলেই বিশেষ করে গ্রিক যে মেডিসিন, ইউনানি তিব যাকে বলা হয়, তাদের মতে মানুষের এই যে শরীর, সেটি 4টি উপাদান দিয়ে তৈরি। একটাকে বলা হয় সাফরা, একটাকে বলা হয় সৌদা, একটা হচ্ছে উদ, আর একটা হচ্ছে বালগাম। এই 4টি জিনিসের সংমিশ্রণে মানুষের এই শরীর তৈরি। সৌদা, সাফরা, উদ এবং বালগাম। তাদের মতে তারা বলে থাকেন যে যখন কোনো ব্যক্তি এই রোগের মধ্যে আক্রান্ত হয়, ভালোবাসার রোগ, প্রেমের রোগ, তখন এই 4টি উপাদানের মধ্যে যে সৌদা উপাদানটি, সেটি বেশি অ্যাক্টিভ হয়ে যায় এবং মানুষের রক্তকে পোড়াতে শুরু করে। এই জন্য সৌদা, এই যে উপাদানটি, তার মাত্রা শরীরের মধ্যে বেড়ে যায়, যার কারণে তার শরীর কি হয়ে যায়, ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে, সে রোগা হয়ে পড়ে। যদি মোটা থাকে তো পাতলা হয়ে যাবে। এটা কথা বাস্তব। আমরা জানি যে কোনো ব্যক্তি যদি আসলে এই রোগের মধ্যে পড়ে যায়, ডিপ্রেশনের জন্য, চিন্তার জন্য, অনেক রকমের বিষয়ের কারণে সে ধীরে 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 দুর্বল হয়ে যায়। যদি সুস্থ মানুষ থাকে, সে অসুস্থ হয়ে পড়ে। এটা হচ্ছে প্রথম শারীরিক, দ্বিতীয় শারীরিক ক্ষতি। তৃতীয় ক্ষতি হচ্ছে যে তার মানসিক দুর্বলতা শুরু হবে। এটা আমি এর আগেও বললাম, মানসিক দুর্বলতা হবে। মানসিক দিক দিয়ে সে অত্যন্ত দুর্বল হয়ে পড়বে। কেন হয়ে পড়বে আমি আপনাকে বললাম যে মানুষের মধ্যে অনেক কিছু ইমোশন আল্লাহ তাআলা দিয়েছেন, আবেগ রয়েছে, কিন্তু সমস্ত আবেগকে সাইডে হটিয়ে যখন প্রেম ভালোবাসার রোগ শুরু হবে, তখন এই একটি মাত্র আবেগ ওপরের দিকে উঠে আসবে, আর অন্যান্য আবেগকে সে সাইডে লাগিয়ে দেবে। এই জন্য আমি বললাম যে সে মনে হচ্ছে যে বাহাদুর। বাহাদুর নয়, আরে পিতা মাতার প্রতি যেটা ভক্তি হয়েছিল কোথায় গেল? প্রেম ভালোবাসা হওয়ার জন্য শেষ। শ্রদ্ধেয় মানুষের প্রতি শ্রদ্ধা থাকা যে ব্যাপারটা ছিল, সেটা কোথায়? সেটা হারিয়ে গেছে। কেন? এই জন্য যে একটি মাত্র ইমোশন তার মধ্যে কাজ করছে, ভালোবাসা এবং প্রেমের ইমোশন, এবং অন্যান্য ইমোশনগুলো, অন্যান্য আবেগগুলো সব শেষ হয়ে গেছে। এটাই মানসিকভাবে রোগ। আর এই রোগে আক্রান্ত হওয়ার কারণে আপনি দেখবেন যে সে ভালো মন্দের মধ্যে পার্থক্য করতে পারছে না। তাকে যতই আপনি বললেন এইগুলো কাজ করিস না, এর মধ্যে তোর ক্ষতি রয়েছে, ও মানবে না আপনার কথা। ও উন্মাদ হয়ে গেছে, ও পাগল হয়ে গেছে, মানসিকভাবে মেন্টাল হয়ে পড়েছে, ও কিছুই বুঝবে না আপনার কথা, ও পাগলা হয়ে গেছে। এই জন্য আপনি দেখবেন যে মানসিকভাবে রোগাগ্রস্ত হওয়ার কারণে এমন এক পর্যায়ে আসে যখন সে আত্মহত্যা করে। প্রেমিকাকে পেল না, আত্মহত্যা করে ফেললো, বিষ খেয়ে নিল। কেন? মাথা কাজ করছিল না। কখনো কখনো আত্মহত্যা নয়, কিন্তু অন্যকে হত্যা করে দেয়। যে প্রেমিকাকে পাওয়ার জন্য সারাটা জীবন চেষ্টা করলো, অবশেষে দেখলো যে তাকে পাবো না, কোনো মতেই পাবো না, তো একটাই কি কাজ হয়, হত্যা করা। তখন গেল মাশুকা, মাহবুবা প্রেমিকাকে হত্যা করে ফেললো রাগের চোটে, আবেগের চোটে। তার মানে সে মানসিকভাবে রোগাগ্রস্ত হয়েছে। বা কখনো কখনো দেখবেন থার্ড পার্সনকে সে হত্যা করছে, অর্থাৎ সে মনে করছে যে অমুক মানুষের কারণে, তার বাবার কারণে, তার ভাইয়ের কারণে, বা অন্য কোনো তার প্রেমিকের কারণে আমার প্রেম সাকসেস হচ্ছে না, তখন তাকে রাস্তা থেকে হটাও, তাকে হত্যা করো, তাকে হত্যা করে ফেলছে। বুদ্ধি কাজ করছে না, মানসিকভাবে সে দুর্বল হয়ে পড়েছে।
ব্যক্তিত্বের পতন ঘটবে। আর একটি ক্ষতি হচ্ছে ব্যক্তিত্বের পতন। তার যে এক ব্যক্তিত্ব, সমাজের মধ্যে যে তার একটি পার্সোনালিটি, সেটা শেষ হয়ে যাবে যদি কেউ প্রেমের মধ্যে জর্জরিত। সে তখন আর মানে কেয়ারই করবে না। যেমন আমি একটা কোনো কাজ আপনার সামনে করবো না, কেন? আপনার চোখে আমার একটা কি আছে? সম্মান রয়েছে। আমি জানি এই কাজটি করলে আপনার যে সম্মান আমার আপনার চোখে রয়েছে আমার, সেটা কমে যাবে। কিন্তু যদি কোনো ব্যক্তি এই রোগের মধ্যে আক্রান্ত হয়, তখন সে পরোয়া করে না দুনিয়ার। বাবা কি বলবে, মা কি মনে করবে, বড় জনরা কি মনে করবে, সদ্য মানুষরা আমার সম্পর্কে কি খারাপ ধারণা রাখবে, কিচ্ছু পরোয়া করে না। ওর একমাত্র উদ্দেশ্য আমি মাহবুবাকে পেতে চাই, বাস। তার মানে তার যে ব্যক্তিত্ব, তার যে পার্সোনালিটি, সেটাও দুর্বল হয়ে পড়বে, তার পতন ঘটবে। আর সব থেকে শেষে যেই ক্ষতির কথা আমি বলবো, সেটি হচ্ছে রাত্রের নিদ্রা তার উড়ে যাবে। রাত্রে আর ঘুম হবে না, রাত্রের ঘুম তার আর হবে না। আর রাত্রের যখন ঘুম তার উড়ে যাবে, তখন তার একাধিক ক্ষতি তার শরীরের মধ্যে ভর করবে। যেটা আমরা জানি, ডাক্তাররা এখানে বসে আছেন, তারা বলবেন যে যদি রাত্রে ঘুম না হয় প্রপার তারিকাতে, তাহলে তার একাধিক ক্ষতি তার শরীরের মধ্যে সাধন হবে। তার মধ্যে সব থেকে বড় ক্ষতি যেটা উল্লেখ করা যেতে পারে, সেটা হচ্ছে ইমিউনিটি, যেটা সিস্টেম। মানে কোনো রোগ শরীরে হলে তার যে প্রতিরোধ ক্ষমতা আল্লাহ তাআলা ন্যাচারাল তরিকাতে মানুষের মধ্যে দিয়েছেন, সেটা দুর্বল হয়ে যাবে। রাত্রে ঘুম নেই তো তার শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে। এমনকি প্রতিরোধ যে তার মধ্যে ক্ষমতা, সেটা ধীরে ধীরে শেষ হয়ে এক পর্যায়ে এইডসের অসুখে পরিণত হতে পারে। তো এরকম ভাবে বিভিন্ন রোগের মধ্যে এবং বিভিন্ন দুর্বলতার মধ্যে এমন ব্যক্তি জর্জরিত হবে, দুনিয়াবী ক্ষেত্রে আর আখিরাতের ক্ষেত্রে তো হবেই। এখানে বলি আমি আমার আজকে বক্তব্য শেষ করছি। অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত আন্তরিক ব্যাধির বাস্তবতাকে আমাদের বোঝার এবং সেখান থেকে আমাদের বাঁচার তৌফিক দান করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল